नलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्ते शारदावाणी वेद माता विष्णुरानी सुभदा सुखदा सत्यवती बिना যন্ত্র করে ধরা শুভ্রা সুবসন পরা শৈত পদ্মে মা সিদ্ধি সনাতনী। মাগো তোমার চরণ পঙ্কজ রাজেই রতন নূপুর সাজেই নখরে বিরাজ শশধ। যে জন্ম তোমায় ভজে শাস্ত্রগণ তারেই ভজে বিবরিয়া করিব বিস্তার। মাগো আমি অতি অভজন না জানি মা তব ভজন ভবার নবী কিস হব পার। গাহিয়া মা তোমার নাম পার হতে চাই মা প্রাণ তুমিই তোমার সবার মূলাধার। একবার কণ্ঠাদেশ দৃষ্টিয়া নিজগুণ প্রকাশিয়া কবিতা মা করাহ বর্ণন। এই দাস্তারণে পবিত্র করো ভব দুঃখ পরিহর তব পদে করিয়া কলিযুগের একমাত্র মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এ নাম আমাদের কর্ণকুহরে প্রবেশ করে দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু।
তাই গৌরাঙ্গীর চরণেই ধরে বলছি, বলি জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মুরারে, হরে জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মুরারি, 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 জয় ওহে বিপদে বারণ, ওহে বিপদে বারণ মধুসূদনে ধরাও ভব সঙ্গে সারি। আমার জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মুরারি, 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 জয় জয়। আমার সাধুগুরু বৈষ্ণবরা জানেন, গৌরাঙ্গ মহাপ্রভু 48 বৎসর জীবিত ছিলেন, 24 বৎসর গৃহবাস, 6 বৎসর কীর্তন প্রকাশ, আর 18 বৎসর নীলাচলে বাস। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল কত সালে? মাগো 1407 শতাব্দীর 23শে ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমার দিন নদিয়া জেলার নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের ঘরে সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়। মাগো সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি, উদয় হলেন কালো সখী। সেদিন ফাল্গুন পূর্ণিমার তিথি, উদয় হলেন কালো শশী। সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি, উদয় হলেন কালো শশী। সেদিন ফাল্গুন পূর্ণিমার তিথি, উদয় হলেন কালো শশী। আমার সতী মারু দরি আছি জগন্নাথ মিশ্রের ঘরে। আমার জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মুরারি, 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 জয় জয়। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয় একটি নিম গাছের তলায়, এখনো মায়াপুরে সেই নিম গাছটি আছে। নিমতলাতে জন্ম হয়েছিল বলে সতী মাতা বড় আদর করেছিলেন, নাম রেখেছিলেন নিমাই। শরীরের রঙ অত্যাধিক ফর্সা, গৌরবর্ণ বলে নদেবাসীগণ সবাই বলতো গৌরাঙ্গ, আর ভক্তরা বলতো গোরা। গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা। রাধা গোবিন্দের যুগলমূর্তি কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছিল, তাই ভক্তরা বলতো গোরা। আরে জীবকে কোটি সচৈতন্য, ওহে নাম ধরেছ শ্রী চৈতন্য। তুমি জীবিকে করতে সচৈতন্য, নাম ধরেছ শ্রী চৈতন্য। ওহে আমি অতি বিনোদন করৌ প্রভু আমার। মানে জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মুরারি, 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 জয় জয়
রামায়ণ গান, মনসা মঙ্গল গান, কবি গান, বাউল গান, প্রত্যেকটা গান যখন আরম্ভ হয় প্রথমে বলে নিতাই গৌর হরি বল হরি বল। কীর্তন গানেও বলে, বাউল গানেও বলে, কবি গানেও বলে। কই কেউ বলে না তো জয় মা কালী ব্রহ্মময়ী, তারা কেউ বলে না, সবাই বলে নিতাই গৌর হরি বল। আপনাদেরকে আমি যদি অহরাত্রি 24 প্রহর হরিনাম হয়, হরিবাসরে দেখবেন নিতাই গৌর থেকে সামনে, আর পিছনে থাকে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ তো দাপর যুগের, সে পিছনে। আর কলিযুগের গৌর নিতাই আগে কেন? মাগো বৃন্দাবনী বৃক্ষ, নবদ্বীপে তার গোড়া, সে গাছের একটা ডাল জীবিত আর একটা ডাল মরা। এক ডালে দিবানিশি হচ্ছে রাধা কৃষ্ণের নাম, আর এক ডালে সুখসারি গাইছে জাগরণীর গান। বৃন্দাবনে রাধা কৃষ্ণ হচ্ছে বৃক্ষ স্বরূপ, আর নবদ্বীপে নিতাই গৌর হচ্ছে গাছের গোড়া। গোড়া না ধরলে বৃক্ষে আরোহণ করা যায় না। তাই নিতাই ভজিলে গৌর পাবো, গৌর ভজিলে ব্রজে যাব, আর ব্রজে গেলে পাবো মাধব। আমার মায়েরা যে সন্ধ্যার প্রদীপ জ্বালে, মা প্রদীপে পলতে কটা থাকে? পলতে থাকে দুটো, একটা পড়ে থেকে তেলে আর একটা আগুনের জলে। যেটা আগুনে পড়ে সেটা কামের পলতি, আর যেটা তেলে পড়ে থাকে সেটা হচ্ছে প্রেমের পলতি। যদি কোনো মা কুয়োতে অর্থাৎ ইন্দারাতে জল আনতে যায়, আনতে যাবেন জল সত্য, সঙ্গে একটা দড়ি এবং বালতি নিয়ে যেতে হয়। তাই কৃষ্ণরূপ জল আনতে গেলে নিতাই রূপ দড়ি, আর গৌর রূপ বালতি ছাড়া কৃষ্ণরূপ জল আসে না। শুধু একা গৌরকে ডাকলে হবে না ভাই, অবোধ মনকে বলছে একবার বল, একবার বলে দুটি ভাই গৌর নিতাই, যশোদাতে ভাই গৌর নিতাই, একবার এসো দুটি ভাই গৌর নিতাই, যশোদাতে ভাই গৌর নিতাই, আমার মনের মনি দিজোরা রূপে, মনের মনি দিজনায়ে হে, ও গো, আমি বুঝিব চরণ এই আকুজন রাখিব হৃদয়ে, যে গো রাখিব হৃদয় মাঝে, আমি পূজা করিব, আরে পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, আমি ওই রাঙা চরণ পূজা করিব, আমি তুলসী চন্দন দিয়ে, ওই রাঙা চরণ পূজা করিব, তুলসী আমি আজ তুলসী চন্দন দিয়ে নিতাই গৌরের চরণ পুজো করব। বলছি কেন জানো মা? মাগো যে ঘোর সংসারে যেন বেদিয়ারু খেলা, জলের বিম্বক যেমন দেখিতে উজ্জ্বলা, মাগো নিশির স্বপ্ন যেমন কবু সত্য নয়, তেমনি মোদের সংসার খানা শুধুই মায়াময়। সংসারের সারে আমার সেইরে নিল মনি, তার চরণ বন্দনা করো দিবস যামিনী, প্রার্থনা করো রে ভাই এই করো মনে, আমার মন লিপ্ত থাকে যেন গোবিন্দের চরণে, আমার চক্ষু যেন থাকে সদা শিরূপ হেরিতে, আমার জিহ্বা যেন থাকে সদা নামি আস্বাদিতে, আমার কর্ম যেন করে সদা হরিনাম শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। এইভাবেতে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, ওরে এ ভব সংসারের মাঝে পারের ভাবনা নাই। মাগো নীল রতন পাল আমার নাম, আমার নীল রতন পাল নামে বাগডোলাতে বাড়ি, আমি দেশ বিদেশে করি বেড়াই কবির মারামারি। মাগো আপনাদের মতোই আমার মা আছে গো ঘরে, আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে, আমার ছেলেও আছে মেয়েও আছে, মিথ্যা বলবো কেন? আমি 7 দিন পরে গান সেরিয়ে ফিরে যাব গ্রামে, আমি 7 দিন পরে গান সেরিয়ে যখন বাড়ি যাব, আমার বউয়ের কাছে তখন আমি কত আদর পাবো। আমার বউ তখন গেলাসেতে শরবত নিয়ে আসবে, পাখা নিয়ে যত্ন করিয়ে বাতাস করিয়ে দেবে, তারপরে তে তল পকেটে সুসুর করে হাত ধরিবে ভাই,
বলবে কত টাকা এনেছো তুমি দেখাও নাই আমায়। কিন্তু একটি কথাই আপনারা ভাবুন মনে মনে, মাগো চিরদিনে গান গাইতে পারবো না জীবনে। ওরে যেদিনই আমার কণ্ঠ আর চলবে না চলবে না, যেদিন আমার বদন আর বলবে না বলবে না, ওই বার্ধক্যের জরা যেদিন নামিবে শরীরে, গান করিবার সামর্থ্য হারাবো যেদিন ভাইরে। লাঠি ধরিয়ে যেদিন আমি গুড়ি গুড়ি যাব, আমার বইয়ের কাছে সেদিন কি আগে আসে সর্বত পাবো। ওরে স্বার্থের জন্য ভালোবাসা ভাবতে মনে মনে, স্বার্থ ছাড়া ভালোবাসায় আসে না জীবনে। মাগো আমি যেদিন মরিয়ে যাবো এ ভব সংসারে, ভাই বলো বন্ধু বলো সবাই দেবে ছেড়ে। সবাই যেদিন ছেড়ে দেবে চিন্তা করা চাই, একজন বুকে করে ধরে থাকিবি ভাই। কথাই বলে উৎসবী বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজতারের শ্মশানে যত চেতি সাহিত্য বান্ধবা, আনন্দের দিনে দিয়ে থাকিবে ওরে ভাই। রাজবাড়িতে শ্মশানে ঘাটে থাকিবে দুনিয়ায়, সেই তো প্রকৃত বন্ধু ভবের বাজারে। শেষের দিনে সবাই যখন দেবে আমাকে ছেড়ে, কাঁচা বাসের মাচার করে শ্মশানে নিয়ে যায়। ভাই বলো বন্ধু বলো কেউ তো যাবে নাই, হরিনাম যাবে আর প্রাণটুকু যাবে। শেষের সম্বলেই হরিনামটুকুই রবে। যখন মরা নিয়ে যায় তখন বলে বলো হরি হরি বল হরি বল। মাননীয় সুধী সমাজ, যদি শেষের দিনে হরিনাম সঙ্গে যায়, শেষের দিনে যদি হরি বলতেই হয়, আমাদের সময় থাকতে হরি বলাই ভালো। সময় থাকতে হরি বলাই ভালো। আনন্দে একবার হরি হরি বলো। সময় থাকতে হরি বলাই ভালো গো। বারবার নয় গো, দিনান্তে একবার বলো। একবার আসি দাও নাসি মমতা মরাসি, হে বিশ্ব জনমন রঞ্জন। একবার আসে যাও আসি অনন্তম রাশি, হে বিশ্বনতম রঞ্জন। আমার মরমের ব্যথা দূর করো প্রভু, এই ভব ভয় ভঞ্জন। আমার সুন্দর রূপ পায় দেখিতে মমতম অঞ্জন। আমার হিন্দি সরোবরে কখনো তোমাকে মধুবনী গুঞ্জন। আমার হিন্দি সরোবরে কখনো তোমাকে মধুবনী গুঞ্জন। আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই। আমি এইখানে সারি গো, কবি গানের ভাব রাখি, কবি গানের ভাব রাখি। এবার চলিবে আর
গান কবি কীর্তন বাউল গান বাংলার রন্ধে রন্ধে ভরা। ওরে কবি কীর্তন মাধ্যমেতে লোক শিক্ষা পাই সমাজেতে জানেন আপনারা। ওরে বাংলার মানে বাংলার দান বাংলাদেশের কবি আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। মোদের বাংলা মাঝে নিঃস্ব নয়, মোদের বাংলা মাঝে নিঃস্ব নয়, ভাব দিয়েছেন বিশ্বময়। ওরে সেইভাবে গভীরতা কত, ওরে যজ্ঞবেদ পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব। তবে যার যেমন থাকে জানা করে কবির আলোচনা যুক্তি তর্কি বাড়াই কবি জ্ঞান। ভাইরে কবি গানের মাধ্যমেতে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। কারণ বাংলা মোদের নয় রে কাঙাল ধনী ধানে পুণ্য রয়, পরের পানে থাকিবে চেয়ে এদেশ মোদের সেদেশ নয়। বঙ্গমা তুই চির রানী আদরের ধন্দুলালি, নিজের রূপের উজ্জ্বল ছটাই বিশ্বটাকেই ভোলালি। ভালে শোবে হাজার মানিক বিশ্বপিতার বিরাট রান, বিশ্বখানা তোমার দেহ সকল দিহি তুমি প্রাণ। বাঁধন হারা লাগবাগে তোর আপন মনে ফুটছে ভোর, দিগন্তরের বাঁধন টুটেই ছুটছে কত ভমরা কোর। কোথাও চলে শতসিনী আপন বুকের খিরানে, ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতর সন্তানে। এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর, এই দেশেরই মানুষ বটে ভীষ্মপাত্র ধনুর্ধর। ওরে শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছেন এই দেশে, আদিত্যের ও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে। এই দেশেতে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস, বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরনীতাই শ্রীনিবাস। ধন্য মাতর বিশ্ব মাঝে দৃশ্য এটি চমৎকার, বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। ওরে আত্মহারা লাগবাগে তোর মাটিয়ে পানানে বুলবুল, আকাশে বাতাস কাঁপিয়ে চলে বীর কবি কাজী নজরুল। ভাই কিরে ভাই বিশ্ববাসী থাকিতে তোদের এতই বল, দর ফেলে চলা বাদলের মাঝে মাঝে নেই আমার একশো মাসের পদ হলো যদি কম্পিত হলো বিশ্ব। সব ভাই মিলে ওরা আমার সাথে ভোজন করিব বিশ্ব, আসলে আমার যেন মানুষ ছুটি আমরা পরিব জমাই হিমাচলে গিরি পালক ওরা আমার বিশ্ব উঠবে কাজা চলিব একা চুরমার করিব ভানির দুর্গে, তুমি সরে ফেলি ভূতলে আমরা উঠব স্বর্গে। বিশ্বমাতার প্রকৃতির দ্বারা মরা গৌরব কাঙালি, বিশ্বের মাঝে আমরা বিশ্ববিজয়ী বাঙালি। আমরা সেই বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সন্তান। ওরে গাইব মধুর কবি গান বাংলাদেশের সন্তান, গাইব মধুর কবি গান বাংলাদেশের সন্তান। ওরে সাহিত্য সৃষ্টির ইয়াকে কবি গানের রস যাহাকে, আরে সাহিত্য শিল্প নয়াকে কবি গানের রস জাগে। আদি কবির মানুষে মোহনাতে, আদি কবি মানুষ মোহনাতে, আদি কবি মানুষ মোহনাতে। ভাইরে সাহিত্য সৃষ্টির আগে এই কবি গানের রস জাগে আদি কবির মানুষ মোহনাতে। সেই রসকে কেন্দ্র করে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে। যেদিন ছিল না কো পত্রিকা, ছিল না ভাই হাতের লেখা, মুখে মুখে হইত প্রচার। সেই দিনের কথা বন্ধু ভাবো রে একবার, তবে ঢোল বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে। শুনুন আমার ভক্তবৃন্দ, শুনুন আমার কাছে। ওরে সুদূর পর্তুগাল হতে লবণের ব্যবসা করতে কলিকাতার পরা টাঙ্গার বাজারেতে ওরে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। কলকাতার ওই বাগবাজারে ভোলা ময়রাকে সঙ্গী করে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি। ভোলা ময়রা আর অ্যান্টনি করেছে কবির আমদানি বিশ্বের বাজারে। সেই থেকে তো কবি গানে এসেছে আসরে, এটা কবি গানের ইতিহাস, কবি গানের বাইরে যাত্রা গান এক দলে চলে, কীর্তনের গান এক দলে চলে, বাউলের গান এক দলেতেই চলে, কিন্তু কবি গানে এক দলেতে হয় না বাবার কালে। কবি করাবার দরকার হলে জানেন মোদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা। এক দলে এলে পরে কবি গান হয় না। মাগো আমাদের এক জায়গায় নয় কো বাড়ি,
আমাদের দুজনা দু জায়গায় বাড়ি, আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আসরেতে উঠবে কত মধুর মধু টান। আমার নীল রতন পাল নামে বাগডোলাতে আমার গ্রাম সাঁইথিয়া হয়থানা। বীরভূম জেলাতে বাড়ি অনেকে তো চেনা। আমি এখানেতে শুনতে পাই আমার পাল্লাদারের বাড়ি হলো বর্ধমান জেলায়। ওরে অম্বিকায় নাম, আমার সঙ্গে গাইল বন্ধু আজকে কবি গান। আজ লড়াই ভালো জমবে, লড়াই ভালো জমবে। ওরে বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে, বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে। এই লড়াই করবো বললে যাই না করা জানেন জ্ঞানী জন। কবি গাইবো বললে যাই না গাওয়া জানে শ্রোতাগণ। প্রত্যেকের জিনিসের আছে মূলেরও নির্ণয়। মাগ মূল ছাড়া যে জগতে হবার উপায় নাই। যেমন বরিশনের মূল জলধর, পাখিদের মূল পাখা। গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব। ওরে কাশী ধামের মূল হলো ওই রে সদাশিব। যেমন ঘিয়ের মূল দুধ, যেমন দুধের মূল গাই। ওরে তেমনি মোদের কবি গানে মূল বিষয় চাই। ভাইরে যাকে বলে পালা ভাই, সব লোকে তা জানে। আমার কবি গানে নানা পালা জানেন জনে জনে। ওরে কেউ বা চলে রামায়ণে, কে কই আবার বেদ পুরাণে। নানা জন নানা মনে, কে রামের রসায়নে গায়। কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গানে গায়। ভাইরে কবি গানের আছে নীতি, ওরে কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি। কেউ সাজে পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দে দুটি মাথুর গীতি গায়। কেহ সাজে গান্ধারী, প্রতিকূলে বংশীধারী। কবি গানের আড়াইয়ারি চলে দুজনাই। কেহ সাজে লঙ্কা রাবণ, অপরদিকে রাজবিলোচন। কবি গানে হয় কীর্তন আসর উপরে। অর্জুন আর হনুমানে, অতীত আর বর্তমানে। ভক্ত আর ভগবানে চলে। অদিষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম। কবি গানের হয় মর্ম জানেন মহাশয়। এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা। দিতে হয় গো নানা সলা, জানেন তা সবাই। এইখানেতে আমার গো বন্দনা দিলাম সারি। পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন। আসর মধ্যেই আছেন গো যত সুধীজন। শত কোটি প্রণাম জানাই প্রতিজন। এইবার যাব আমি আসল কবি গানে। আমার গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। আমি গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্প তরু, দয়াল গুরু কল্পতরু। যাও মনের বাসনা। গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরুর চরণ। আজ আমি গুরুর নামে ভাষায় কাব্য তরু। হরি গুরুর নামে ভাসে কাপতরি। গুরুর নামে ভাষায় কাব্য তরু। হরি গুরুর নামে ভাসে কাপতরি। দেখো যেন গুরু ডবে না তরি। হরি গুরুর নামে ভাসে কাপতরি। আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে আমি যখন বাসাঘর থেকে বেরোলাম, এসে তাপস পালের বাড়ি গেলাম। কমিটির 5-6 জন মিলে বলছে আমরা আপনাকে পালার অর্ডার করে দিচ্ছি। যে পালাটি অর্ডার করেছেন আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোটায় মহামানকাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন। একদিকে নারী, অপরদিকে পুরুষ। একদিকে বেটা ছেলে আর একদিকে মেয়ে ছেলে। একদিকে বাবা আর একদিকে মা। আজ পালা ভালো জমবে। পালা ভালো জমবে।